দেখি তোমার লাগেনি তো? একে আমার এত চেনা লাগছে কেন? কোথায় দেখেছি? রাজপ্রাসাদের দাসীদের মধ্যে এই মুখ তো নতুন, কিন্তু আমি যেন ওকে চিনি মনে হচ্ছে। তুমি কে হে বাছা? তোমাকে তো ঠিক চিনলাম না। একজন সামান্য দাসীর উপর তোমার দরদ উতলে পড়ছে বড়। আরে তুমি ওকে চিনলে না? ও হলো যুবরাজ সূর্যের একমাত্র বোন, আমার একমাত্র ননদিনী। দাদার বোন বা তোমার ননদিনী হবার আগে আমার একটা বড় পরিচয় আছে। আমি সূর্য বংশের রাজকুমারী। রাজকুমারী তো আমি। তাছাড়া আমি সমুদ্রগড়ের মহারাজ বিশালের একমাত্র কন্যা ও যুবরাজ সূর্যের স্ত্রী। তুমি হয়তো তোমার পরিচয় অন্য কারোর সঙ্গে যুক্ত করে দিতে ভালোবাসো, কিন্তু আমার কাছে তা একটা রাজকুমারীর দুর্বলতা। যে রাজকুমারীর নিজের কোনো পরিচয় নেই, সে রাজবংশীয় হবারও যোগ্য না। আমি রাজকুমারী পদ্মাবতী, এই পরিচয়তেই আমি খুশি। ও বাবা, উর্মিমালার ননদিনী যে একেবারে রায়বাঘিনী দেখছি। তোমাকে এতগুলো কথা বলার একটাই কারণ আছে, যাতে তুমি বোঝো উর্মিমালা, যে শুধুমাত্র কোনো রাজার স্ত্রী বা কন্যা হলে রাজবংশীয় হওয়া যায় না। রাজবংশজাত হয়ে যেমন যুদ্ধের কলা কৌশল রপ্ত করতে হয়েছে, তেমনি রাজবাড়ির আদব কায়দা প্রজাপ্রতি পালন আয়ত্ত করতে হয়েছে। মনে রেখো, প্রজাপ্রতি পালন রাজবংশের যে কোনো সদস্যর সবথেকে বড় কর্তব্য। আমি কি জানতে পারি কি কারণে তোমার এই তিরস্কার? যেই তিরস্কার তুমি এই দাসীকে করলে, তারপর এই কথাগুলো আমায় বলতেই হলো। আমাদের রাজবাড়িতে সকল দাসীরা আমাদের অধীনে প্রতিপালিত হয়। তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা নিষিদ্ধ। আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, তুমি যদি আর কোনোদিন কোনো দাসীর সাথে এরকম দুর্ব্যবহার করো, আমি একজন সূর্যবংশীয় হয়ে এটা কোনোদিনও মেনে নেব না। মায়ের মুখে তার সন্তানের জন্য আশীর্বাদ ছাড়া যার কিছুই থাকে না ঠান্তি, কিন্তু তবু মায়ের মনে যে আশঙ্কা, যে সংশয়, তা কি কাটে? ভাগ্যিস আমাদের এমন নিয়ম আছে যে পুত্রের বিবাহের সময় মাতাকে সামনে যেতে নেই। নাহলে আমি যে আজ ওর সামনে দাঁড়াতে পারতাম না ঠান্দি। আমি আমার সূর্যের সম্মুখীন হতে পারতাম না কিছুতেই। বিবাহের এই নিয়ম আজ আমাকে সূর্যের সম্মুখীন হওয়া থেকে বাঁচিয়ে দিল ঠান্দি। তাহলে এই মুহূর্তে সূর্যের মনের অবস্থা একবার ভাবো। সূর্য, সে তো এক বেদিনীকে তার হৃদয় দিয়ে বসে আছে, যে বেদিনীকে আমরা কোনোদিনও আমাদের হৃদয়ে বসাতে পারবো না। অথচ সেই মেয়ে নিজের জীবন পণ করে আমার পুত্রকে বাঁচিয়েছে। আশ্চর্য! আর যে মেয়েকে আমরা চেয়েছি, সূর্যের সঙ্গে যার বিবাহ পূর্ব পরিকল্পিত ছিল, সে উর্মিমালা আমার সূর্যকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারবে না, কিছুতেই পারবে না। সে আমি বেশ বুঝতে পেরেছি। আমাদের বোঝাটাই শেষ বোঝা নয় কাঞ্চনমালা। আমাদের সবার উপরে আছে স্বয়ং কালাচাঁদ।
তিনি আসল বিচারক। অপরাধ করে কেউ পার পাবে না। অন্যায় যদি কেউ করে তাকে শাস্তি পেতেই হবে। ভয় দেখিয়ে শর্তের বিনিময় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তার আশীর্বাদ নয়। চলো দাদা, বৌদিকে আনতে যাবে না? চলো না। ক্ষমা করো মলুয়া, আজ আমি তোমার উপরে চরম অবিচার করতে যাচ্ছি। এ আমাকে কি কঠিন প্রতিজ্ঞায় বাঁধলে তুমি? এইভাবে আমায় নিজে হাতে নিজেকে শেষ করে দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি যাও, রাজকুমারী উর্মিমালাকে গিয়ে বলো যে তুমি তার সব কথা মেনে নেবে। সে যেন এই যুদ্ধ না চায়। আজ বাধ্য হয়ে তোমার যে অমর্যাদা আমি করছি, একদিন তার যোগ্য জবাব দিয়ে তোমাকে তোমার স্থান আমি ফিরিয়ে দেব মলুয়া। আজ নিজের কাছে এটা আমার প্রতিজ্ঞা। আবু যখন এত বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম, তখন আবু বুঝিলাই গো যে আবু তোমাকে অন্য কারোর হতে দেখে আমার এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আবু বুঝিলাই আবু। আবু আবু জানি গো, এই কষ্ট শুধু আমার একার নয়, তুমিও আমার সঙ্গে একই কষ্ট পাচ্ছ। আমরা দুজনে যে কষ্ট পাচ্ছি গো। কেন হলো আমাদের সঙ্গে এরকম? কেন হলো? কেন হলো? মলুয়া, রাজকুমারী, তুমি তুমি তো আমাকে ডেকে পাঠাইতে পারতে। তুমি কেন কষ্ট করে আসলে? ধন্যবাদ জানানোর জন্য কাউকে কি ডেকে পাঠানো যায় মলুয়া? কাজ ছোট বারবার আগুনের দিকে যাচ্ছে, যুবরাজের কোনো বিপদ হবে না তো?